আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তাঁর আজকে জন্মদিন, আর এই জন্মদিনে শুভেচ্ছা বার্তা এলো অমিত শাহের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শুভেচ্ছা বার্তা এলো। তাঁর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছে সেই সম্পর্কেও জানলেন, দেখুন। मनोज बाबू, नमस्कार सर जी। नमस्कार। जन्मदिन की शुभकामनाएं और बंगाल की भी शुभकामनाएं। जी बहुत बहुत धन्यवाद सर। कैसे हो, ठीक हो ना? जी बिल्कुल ठीक है, आप लोग के आशीर्वाद से बिल्कुल ठीक है। जी जी। आपके क्षेत्र में क्या परिणाम आया? जी मेरा तो जिले में 5 सीट है, तो 5 में 5 30,000 से ऊपर मार्जिन, 70 तक मार्जिन हुआ, और लोकसभा में 7 है, 7 में से 7 हुआ। सातों सात जीते। जी हाँ जी हाँ जी बहुत अच्छा हुआ। जी जी जी, अच्छा मार्जिन से जीते सभी को। অবসরের পরেও নিযুক্ত কর্মীদের বাদ, রাজ্যের বড় প্রশাসনিক সিদ্ধান্ত। বিভিন্ন বোর্ড, সংস্থা, পাবলিক সেক্টর ইউনিটের মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো এবং সেখানে বলা হয়েছে যে বিভিন্ন বোর্ড, সংস্থা বা বিভিন্ন পাবলিক সেক্টরে যারা মনোনীত সদস্য, ডিরেক্টর বা চেয়ারপারসন রয়েছেন তাদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হলো। বিভিন্ন দপ্তরের সচিবদের এই নির্দেশিকা পাঠানো হলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে। পাশাপাশি 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ হয়ে রয়েছেন বা যাদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সেই সমস্ত আধিকারিকদের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হলো বিভিন্ন দপ্তরের সচিবদের। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের সচিবদেরই এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা জারি করা হয়েছে। 60 বছর বা তার বেশি বয়সী যে সমস্ত আধিকারিকরা তারা কাজ করে যাচ্ছেন, অর্থাৎ যাদের মেয়াদ বাড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে তাদের যাতে পদক্ষেপ করা হয়, বিশেষ করে যাতে মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হয় তা নিয়েই প্রয়োজনীয় নির্দেশ স্বরাষ্ট্র দপ্তর দিলেও বিভিন্ন দপ্তরের সচিবদের এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সোমরাজ, এই রকম সংখ্যাটা কত মোটামুটি, এবং এদের পেছনে তো সরকারের থেকে প্রচুর টাকাও যাচ্ছিল। একদমই, দেখো, সরকারের প্রচুর টাকা ব্যয় হতো, বিশেষ করে যারা 60 বছর বা 60 বছরের বেশি বয়সে থেকেও যারা বিভিন্ন রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থার বোর্ড মেম্বার হিসেবে ছিলেন, চেয়ারপারসন হিসেবে ছিলেন বা বিভিন্ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে কাজ করছিলেন, তার জন্য রাজ্য সরকারের একটা বিপুল টাকা খরচ হতো। শুধুমাত্র তাদের বেতন দেওয়ার জন্য শুধু তাই নয়, তাদের গাড়িও বরাদ্দ থাকতো। সেক্ষেত্রে রাজ্য সরকারের কোষাগার থেকে একটা বিপুল পরিমাণ টাকা অবশ্যই খরচ হতো। দ্বিতীয়ত, এই সংখ্যাটা প্রায় অনেক সংখ্যায়, কারণ অবসর নেওয়ার পরেও বিভিন্ন বোর্ডে রয়েছেন, বিভিন্ন সংস্থায় রয়েছেন, সংখ্যাটা কয়েকশোর বেশি হবে বলেই প্রশাসনিক মহল দাবি করছে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যখন সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এই সময় একটা জিনিস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম আনা হবে এবং মনে করা হচ্ছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেরই অংশ, যে যাদের 60 বছরের বেশি বয়স, যারা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন, যে সমস্ত আধিকারিকরা যাদের মেয়াদ বাড়ানো হয়েছিল তাদেরকে অবিলম্বে মেয়াদ যাতে অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশ যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর দিল, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেরই অংশ বলেই মনে করছে প্রশাসনিক মহল। ওকে। অবসরের পরেও নিযুক্ত কর্মীদের বাদ কয়েকশোরও বেশি এরকম কর্মী, অফিসার নিযুক্ত ছিলেন, মনোনীত নিযুক্ত ছিলেন, তাদের অবিলম্বে মেয়াদ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরির মেয়াদ বৃদ্ধি পাওয়া আধিকারিকদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি নির্দেশিকা। আমাদের প্রতিনিধি জানালেন রাজ্যের বড় প্রশাসনিক সিদ্ধান্ত এবং কয়েকশোরও বেশি বিভিন্ন বোর্ড ও সংস্থার মনোনীত সদস্য, যাদের জন্য প্রচুর টাকা ব্যয় হতো রাজ্য সরকারের, তাদেরকে ইমিডিয়েট সচিব, মুখ্য সচিব, প্রধান সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে চিঠি। ইমিডিয়েট তাদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব দপ্তরের মুখ্য সচিব, সব দপ্তরের সচিব, মুখ্য সচিব, প্রধান সচিব ও সচিবদের পাঠানো হয়েছে চিঠি।